অনুযায়ী তিনি আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং আমাদের পার্টির গঠনতন্ত্র অনুযায়ী পার্টি চেয়ারপারসনের অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেব তিনি দায়িত্ব নেবেন চেয়ারপারসনের, এটা আমাদের গঠনতন্ত্রে আছে। কিন্তু আপনাদের বলার কিছু নেই। 1 নম্বর। 2 নম্বর, উনি সাজাপ্রাপ্ত কোন মামলায়, যে মামলাতে তিনি খালাস পেয়েছেন এবং তাকে খালাস দেওয়ার অপরাধে ওই বিচারককে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে টু সেভ হিজ লাইফ। আর আপনারা সমস্ত সাজাপ্রাপ্ত লোকদের নিয়ে মন্ত্রিত্বে বসে রেখেছেন, আপনাদের মামলাগুলো নিজেরা নিজেরা তুলে নিয়েছেন, একটাও মামলা রাখেননি, সব তুলে নিয়েছেন। সকলের প্রতি সমান হবে, আপনারগুলো থাকুক, অন্যান্যদেরটাও থাকুক, দেখা যাক কি হয়। আর কোর্ট নিরপেক্ষ হোক, কোর্টের প্রধান বিচারপতিকে বন্দুক দিয়ে বের করে দিবেন। চলে যাওয়ার পরে এখন তার নামে দুর্নীতির অভিযোগ করা হলো। তখন কোথায় ছিলেন? যখন থেকে কয়েকজনকে ডিঙিয়ে প্রধান বিচারপতি করলেন, তখন সুবিধা ছিল যে তিনি আপনাদের পক্ষে রায় দিচ্ছেন, তাই না? বিচার বিভাগকে শেষ করে দিয়েছেন। এবারও তো প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন একজনকে ওভারটেক করে, সুপারসিড করে, তাকে বাদ দিয়ে একজনকে। এই যদি করতে থাকেন, বিচার বিভাগের স্বাধীনতা কোথায়? আপনারা নিম্ন আদালতে সমস্ত ক্ষমতা নিয়ে নিয়েছেন। আপনারা এই মিনিস্ট্রি ছাড়া, ল মিনিস্ট্রি ছাড়া এখন কোন বিচারপতির কোনো কিছু পোস্টিং হবে না, প্রমোশন হবে না, কিছুই হবে। ব্রিফিং করতে গিয়ে বলা হয়েছে অক্টোবর মাসে নাকি আপনার তফসিল ঘোষণা করা হবে। ঘোষণা করার আগে অবশ্যই বিদ্যমান রাজনৈতিক যে সংকট আছে, নির্বাচন সংক্রান্ত যে সমস্যা আছে, সেটাকে সমাধান করতে হবে। সমঝোতা ভিত্তিতে, সকল রাজনৈতিক দলের সমঝোতার ভিত্তিতে নির্বাচনী তফসিল ঘোষণা করতে হবে। আমরা বারবার বলছি যে আমরা নির্বাচনে যেতে চাই। কোন নির্বাচনে? যে নির্বাচনে মানুষ তাদের রায় দিতে পারবে, নির্ভয় যেতে পারবে, ভোট দিতে পারবে, যে নির্বাচনে সকল দলের সমান অধিকার থাকবে। আমাদের খুব স্পষ্ট কথা, সবার আগে আমরা আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য তার সারা জীবন উৎসর্গ করে দিয়েছেন, তার মুক্তি চাই। তাকে মুক্তি দিতে হবে, নিষ্কণ্টক মুক্তি দিতে হবে, নিঃশর্ত মুক্তি।